উপমহাদেশে মুঘল শাসকগণ 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল শাসকদের বংশ মধ্য এশিয়ার তুর্কি মঙ্গোল বংশোদ্ভূত শাসক। বাবার দিক থেকে বাবর ছিলেন তৈমুর লং ও মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। শাসকগণ বা শাসককাল ছিল 316 বছরের। মোট শাসক ছিল 19 জন। মুঘলরা অবসান করে বা মুঘল আমলের অবসান হয় দিল্লি সালতানাতের। সাম্রাজ্যের অংশ বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। দিল্লি সালতানাত বলতে মধ্যযুগের ভারত উপমহাদেশে মুসলিম শাসকগণকে বোঝানো হয়। 1206 সাল থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতে রাজত্বকারী মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাত নামে পরিচিত। এই সময় বিভিন্ন তুর্কি ও আফগান রাজবংশ দিল্লি শাসন করে। মোহাম্মদ ঘুরি প্রাক্তন তুর্কি মামলুক দাস, কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রথম সুলতান এবং ইব্রাহিম লোদি সর্বশেষ সুলতান ছিলেন। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। সমগ্র বাংলা দখলকারী মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর 1608 সাল। সাম্রাজ্যের বেশি বিস্তার করেন আওরঙ্গজেব। সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন আকবর ও আওরঙ্গজেব, দুজনেই 49 বছর করে। মুসলিম শাসক ছিলেন না আকবর ও জাহাঙ্গীর, তারা দ্বীনে ইলাহি ধর্মের অনুসারী ছিলেন। দুর্বল শাসক ছিলেন ফররুখ শিয়ার। আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন দ্বিতীয় শাহ আলম। পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। সর্বশেষ সম্রাট আবু জাফর সিরাজ উদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ।